আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 16.1-এর, নিজে করি 16.2-এর এবং কোষে দেখি 16.1-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাও তোমাদের নিজে করি 16.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বরের অঙ্ক শেখাবো। 1 নম্বরটা লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 1 নম্বরে, নিচের ত্রিভুজগুলির কোণগুলি দেখি ও প্রতিটির বহিস্থ কোণ মানে এক্স এর মান কী হবে হিসাব করে লিখি। দেখো 1 নম্বর চিত্রে ত্রিভুজ অঙ্কন করা আছে। দুটি ভিতরে মানে অন্তস্থ কোণ দুটির মাপ দেওয়া আছে। অন্তস্থ কোণ কাকে বলে? যে কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ বা বহুভুজের ভিতরে কোণগুলো বলা হয় অন্তস্থ কোণ, আর বাইরের কোণগুলো বলা হয় বহিস্থ কোণ। তো দুটি কোণের মাপ দেওয়া আছে, একটি বাইরের বহিস্থ কোণের মানটা বের করতে বলা হয়েছে। দেখো আমি সুন্দরভাবে শিখেছি, তোমরা মন দিয়ে বোঝো, অবশ্যই বুঝতে পারবে। আমরা লিখে নেব প্রথমে যে অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান হয় বহিস্থ কোণ। তো লিখে নেব ত্রিভুজের অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান হয় বহিস্থ কোণ। তো অতএব বহিস্থ কোণ কী হবে? লিখে নেব বহিস্থ কোণ। বহিস্থ কোণ কত ছিল? এক্স এর মান বের করতে বলা হয়েছে, এক্স ডিগ্রি। বহিস্থ কোণ এক্স ডিগ্রি সমান কী হবে? দেখো ভিতরে অন্তস্থ কোণ দুটি ছিল, একটি 35 আর এটা ছিল 45। লিখে নেব যে 35 ডিগ্রি যোগ 45 ডিগ্রি সমান কত হবে? সমান তোমার এটা হবে যোগ করে 80 ডিগ্রি। বুঝা গেল? এবার দেখো 2 নম্বর চিত্র। আবার দেখো এই সেম কারণটা লিখে নেব ত্রিভুজের অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান হয় বহিস্থ কোণ। অতএব বহিস্থ কোণ এক্স ডিগ্রি সমান কি হবে? এখানে দেখো দেওয়া আছে একটি 50 ডিগ্রি আর একটি আছে 35 ডিগ্রি অন্তস্থ কোণ। তো এই দুটি যোগ করে নেব, একটি আছে 50 ডিগ্রি আর একটা আছে 35 ডিগ্রি। তো যোগ করে নেব, এটা যোগ করে তোমার হবে 85 ডিগ্রি। এবার দেখো 3 নম্বর দিয়ে দেবো। 3 নম্বরে দেখো আবার সেম করতে হবে, একই রকম একই কারণ লিখে নেব যে ত্রিভুজের অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান হয় বহিস্থ কোণ। অতএব
বহিস্থ কোণ x ডিগ্রি সমান, দেখো এখানে দুটি কোণ আছে, একটি আছে 40 ডিগ্রি, একটি আছে 50 ডিগ্রি অন্তস্থ কোণ। লিখে নেব 40 ডিগ্রি যোগ 50 ডিগ্রি, এটি যোগ করে তোমার হবে 90 ডিগ্রি। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বরটা, দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা আছে দেখো, প্রশ্ন বলা হয়েছে নিচের ত্রিভুজের বহিস্থ কোণ দেখো পিআরএস এই কোণটি ও এর অন্তস্থ বিপরীত কোণ দুটি সম্পর্ক লিখি। এই কোণটা আর এই কোণটার সম্পর্ক লিখতে হবে। তো করে দেখাচ্ছি, দেখো আবার একই কাউন্টটা লিখে নেব, একই প্রশ্ন আছে, লিখে নেব ত্রিভুজের অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান হয় বহিস্থ কোণ। তো দেখো অতএব লিখে নেব যেটা কোণের মানটা বের করতে বলা হয়েছে আর সম্পর্কটা। তো লিখে নেব, দেখো কোণ PRS সমান কোণ RPQ যোগ কোণ PQR। এটাই নির্ণেয় সম্পর্ক, এটাই নির্ণেয় সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো নিচে করি 16.2 অঙ্ক। দেখো নিচে করি 16.2-এ কী করতে বলা হয়েছে, আমি নিচে ত্রিভুজগুলি দেখি ও অজানা কোণগুলির পরিমাপ কী হবে লেখার চেষ্টা করি। মানে দেখো ভিতরের কোণে কথা বলা হয়েছে, মানে অন্তস্থ কোণে কথা, দুটি কোণে মান দেওয়া আছে, একটি কোণে মানটা বের করতে হবে। তো আমরা কি জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ঠিক আছে, তো এই দুটো যোগ করে 180 থেকে এটা বাদ দিয়ে দেবো, তবে কিন্তু হয়ে যাবে এই কোণটির মান। দেখো করতে আছে, তোমরা মন দিয়ে বোঝো। তো লিখে নেব এক দাগ দিয়ে, প্রথমে অ্যান্সারটা করব। তো লিখে নেব প্রথমে ত্রিভুজের অন্তস্থ তিনটি কোণের সমষ্টি মানে যোগ। ঠিক আছে, মনে রাখবে সমষ্টি 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তো দেখো অতএব লিখতে পারি x ডিগ্রি সমান, বা তোমরা প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে হিসাবে কিন্তু করতে পারতে, x ডিগ্রি, তারপরে আছে একটি অন্তস্থ কোণ আছে 55 ডিগ্রি আর একটি অন্তস্থ কোণ আছে 40 ডিগ্রি, আর এই টোটাল যোগ করে তোমার কত হবে 180 ডিগ্রি। ঠিক আছে, বা দিয়ে করব বা অতএব দিয়ে করতে পারি, অতএব দিয়ে করছি। তো দেখো কি করব, যে x ডিগ্রি এখানে বসিয়ে দেবো আর যোগ চিহ্ন দিয়ে এটি যোগ করে নেব। তো কত হচ্ছে 5 আর 0 যোগ করে 5, 4 5 9, মানে 95 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এবার অতএব দিয়ে করব, তোমরা বা দিয়ে করতে পারো। এবার দেখো x ডিগ্রি মানটা বের করবো, x ডিগ্রি সমান 180 ডিগ্রি, এখানে যোগ হয়েছিল এটা, এদিকে চলে আসবো, বিয়োগ হয়ে চলে আসবে, তো 95 ডিগ্রি। তো অতএব x ডিগ্রি সমান কত হবে, 180 থেকে 95 বাদ দিলে 85 হয়, 85 ডিগ্রি বেরিয়ে গেল। x ডিগ্রি সমান কত হলো 85 ডিগ্রি, মানে x এর মানটা বেরিয়ে গেল। এবার দেখো 2 নম্বরটা,
2 নম্বর দিয়ে দিলাম, একই কারণ লিখব, কারণটা লিখে নিচ্ছি। ত্রিভুজের অন্তস্থ 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো আবার দেখো অতএব দিয়ে করব, লিখে নেব এক্স এর মানটা বের করতে হবে। তো দেখো যোগ চিহ্ন, আর তারপরে কি ছিল দেখো, দুটি কোণের মান ছিল, একটা ছিল তোমার 30 আর একটা ছিল 30। তো সেমভাবে এইভাবে বসিয়ে নেব। তো লিখে নিচ্ছি দেখো 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, আর এই 3টি অন্তস্থ কোণ সমান হবে তোমার 180 ডিগ্রি। বাঁ দিয়ে করে নিচ্ছি এক্স ডিগ্রি যোগ এটা যোগ করলে হবে 60 ডিগ্রি আর সমান 180 ডিগ্রি। বাঁ দিয়ে করব এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি থেকে 60টা বাদ হয়ে যাবে। তো কি পাচ্ছি, সমান বাঁ দিয়ে এক্স ডিগ্রি সমান 180 থেকে 60 বাদ দিলে হবে 120 ডিগ্রি। তো পেয়ে গেলাম। অতএব কি পেলাম, অতএব এক্সের মানটা পেলাম 120 ডিগ্রি। বুঝা গেল? এবার দেখো 3 নম্বর। 3 নম্বরটা দেখো যে 3 নম্বর চিত্রে দেখো, 3 নম্বর চিত্রে দেখো এক্সের মানটা বের করতে হবে, আর একটি অন্তস্থ কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, আর একটি কোণে মান দেওয়া নেই, কিন্তু তোমরা দেখো এই কোণটি হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি। বুঝতে পারলে? তো 90 আর 30 যোগ করতে হবে, আর 180 থেকে বাদ দিতে হবে। দেখো করে দেখাচ্ছি। আবার একই কারণটা লিখে নেব, ত্রিভুজের অন্তস্থ 3টি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি হয়। ঠিক আছে? তো এবার দেখো অতএব এক্স ডিগ্রি মানটা বের করব, যোগ কি পাচ্ছি, একটা পাচ্ছি তোমার সমকোণ, আর একটা কি পাচ্ছি, একটা পাচ্ছি তোমার 30 ডিগ্রি, আর সমান হচ্ছে 180 ডিগ্রি। বাঁ দিয়ে করব এক্স ডিগ্রি, আর সমকোণ মানে কি 90 ডিগ্রি, আর যোগ 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি। বা এক্স ডিগ্রি যোগ 90 আর 30 যোগ করে তোমার হবে 120 ডিগ্রি, আর এখানে হবে 180 ডিগ্রি। বা এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিতে হবে। তো এবার দেখো, বা এক্স ডিগ্রি সমান এটা বাদ দিলে হবে 60 ডিগ্রি। অতএব কি পেলাম, অতএব পেলাম এক্স সমান 60 ডিগ্রি। বুঝা গেল? এবার দেখো কোষে দেখি 16.1 অঙ্ক। দেখো কোষে দেখি 16.1 কী করতে বলা হয়েছে, নিচের প্রতি ক্ষেত্রে এক্স এর মান লিখি। দেখো এই ত্রিভুজগুলো কিন্তু তোমার একটু কঠিন আছে, তো কঠিন। এবার দেখো বাইরে এটা কিন্তু বহিস্থ কোণ, তো বহিস্থ কোণের মানটা বের করতে হবে। কীভাবে করবো তোমরা মন দিয়ে বুঝবে। দেখো তোমরা খাতায় চিত্রটা এঁকে নেবে, তো অঙ্কটা তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হবে। আমি কি করছি দেখো, যে এই ডিসি বাহু বরাবর স্কেলটা ভালো করে বসাবে, আর এইভাবে তোমরা যে এইভাবে একটি বর্ধিত লম্ব তৈরি করে নেবে। ঠিক আছে? এটা তোমার কী বিন্দু ছেদ করবে, এ বিন্দু ছেদ করবে। ঠিক আছে? এবার দেখো এই চিত্রটা ভালো করে মনে রাখো, বুঝতে সুবিধা হবে। 1 নম্বর দিয়ে দিলাম, তারপর আয়ের তোমাদের করে দেখাচ্ছি চিত্রের অ্যান্সারটা। তো লিখে নিচ্ছি ডিসি রেখাকে
বর্ধিত করে AB রেখাকে F বিন্দুতে ছেদ করানো হলো। এবার দেখো লিখতে পারি এবার ত্রিভুজ DAF এবং ত্রিভুজ BFC। তোমরা কিন্তু প্রশ্ন বোঝার সময় অবশ্যই কিন্তু চিত্র ফলো করবে, তবে বুঝতে পারবে। ঠিক আছে, তৈরি করা হলো, তৈরি করা হলো। এবার দেখো ত্রিভুজ DAF থেকে কোণ DFA সমান কি পাচ্ছি? দেখো টোটাল হয় 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো এখান থেকে দুটি কোণের অন্তস্থ কোণ পাচ্ছি। কি পাচ্ছি? একটা পাচ্ছি 60 ডিগ্রি যোগ একটা পাচ্ছি 20 ডিগ্রি। ঠিক আছে, এখন কি করব যে 180 ডিগ্রি থেকে এটা যোগ কত হচ্ছে, এটা তোমার হচ্ছে 80 ডিগ্রি। তা 80 ডিগ্রিটা বাদ দিতে হবে, বাদ দিলে হবে তোমার 100 ডিগ্রি। ঠিক আছে, এবার লিখব যে ত্রিভুজ CFB এর বহিস্থ কোণ DFA সমান 40 ডিগ্রি যোগ আর একটি কোণ কি পাচ্ছি? দেখো একটি কোণ পাচ্ছি BCF। বি এখানে হচ্ছে না, এখানে করেছি কোণ BCF। অতএব কি পাচ্ছি? অতএব কোণ BCF সমান 100 ডিগ্রি থেকে 40 ডিগ্রিটা বাদ দেব, সমান কত হবে? সমান হবে তোমার 60 ডিগ্রি। এবার লিখব এখন কোণ BCD যোগ কোণ BCF সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এবার x ডিগ্রি মানটা বের করব। তো লিখে নেব অতএব x ডিগ্রি যোগ 60 ডিগ্রি সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। তো বাদ দিয়ে করব, x ডিগ্রি মানটা বের করব। তো 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রিটা বাদ দিতে হবে, বুঝতে পারলে? তো কত হবে? বা x ডিগ্রি সমান 120 ডিগ্রি। ঠিক আছে, তো পেয়ে গেলাম x এর মানটা। তোমাদের সুন্দরভাবে বুঝে দিলাম এটা অঙ্কটা। এবার দেখো 2 নম্বর চিত্র। 2 নম্বর চিত্রটা করে দেখাচ্ছি। দেখো তো লিখব ত্রিভুজ PQR থেকে কোণ PQR সমান 180 ডিগ্রি। এখান থেকে বাদ দেব দুটি কোণের মান পাচ্ছি, এটা 50 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। ঠিক আছে, তো সমান 180 ডিগ্রি থেকে এই দুটো যোগ করলে তোমার হবে 110 ডিগ্রি, আর এটা বাদ দিলে হবে 70 ডিগ্রি। তো অতএব লিখব যে কোণ STQ সমান 70 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি সমান কত হবে? সমান তোমার হবে 40 ডিগ্রি। এবার x এর মানটা বের করে নেব। অতএব
x ডিগ্রি সমান 180 ডিগ্রি থেকে এই 40 ডিগ্রিটা বাদ দিব, 40 ডিগ্রি। তো সমান কত হবে? 140 ডিগ্রি। অতএব পেয়ে গেলাম x এর মান পেলাম 140 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর চিত্র। 3 নম্বর দিয়ে দিলাম। তো দেখো 3 নম্বর চিত্র করব যে এখানে দেখো P আর Q বাহুটা আর TS বাহুটা কিন্তু সমান্তরাল। ঠিক আছে, এবং এখানে কি আছে? Q আর Tটা ভেদক আছে, মানে ছেদ করেছে। ঠিক আছে, তোমরা ভালো করে মন দিয়ে বুঝবে চিত্রের দিকে দেখে। অতএব দেখো কোণ আর TS সমান একান্তর কোণ। একান্তর কোণ মানে কি? একই পাশে বিপরীত কোণ। তো লিখে নিতে পারি একান্তর কোণ। আর কি দেখো এটার একান্তর কোণ কি পাচ্ছি? একান্তর কোণ পাচ্ছি TQP সমান 55 ডিগ্রি। ঠিক আছে, মানে এটারও 55 ডিগ্রি আছে আর এটারও 55 ডিগ্রি হবে। অতএব x ডিগ্রি মানটা বের করবো। x ডিগ্রি সমান বলছি যোগ চিহ্ন 55 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, আর টোটালটা কত হয়? 180 ডিগ্রি। ঠিক আছে, বা দিয়ে করবো x ডিগ্রি আর যোগ এটা যোগ করা হবে তোমার 115 ডিগ্রি যোগ 180 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বাদ। তো বা x ডিগ্রি সমান কত হবে? 65 ডিগ্রি। বুঝা গেল? তো x এর মানটা পেয়ে গেলাম। অতএব x সমান 65 ডিগ্রি। বুঝা গেল? এবার দেখো 2 নম্বর প্রশ্ন, দাগ নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে, দেখো এখানে চিত্র দেওয়া আছে, বলা হয়েছে পাশের চিত্রে কোণ EHG। দেখো EHG, ঠিক আছে, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজে কোণগুলির পরিমাপ লিখি, মানে কোণগুলির পরিমাপ কত হবে সেটা লিখতে হবে। একটি কোণের মাপ দেওয়া আছে 60 ডিগ্রি, দুটি কোণের মান বের করতে হবে, আবার কিন্তু সেটা যোগ করতে হবে 3টি কোণকে। দেখো আমি সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। দেখো এখানে লিখব, এখানে AB সমান্তরাল CD বাহু। ঠিক আছে, এবং EF ভেদক, মানে ভেদ করেছে। তোমরা কিন্তু চিত্র সবসময় ফলো করবে। অতএব কি পাচ্ছি? যে কোণ CHE সমান অনুরূপ কোণ। অনুরূপ কোণ কাকে বলে? যে ভেদকের একই পাশের কোণকে বলা হয় অনুরূপ কোণ। ঠিক আছে, কোণ AFH সমান 110 ডিগ্রি, মানে এটার করে মান হবে 110 ডিগ্রি আর এটা করে মান হবে 110 ডিগ্রি। অতএব ত্রিভুজ EHG এর কোণ EHD সমান 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে, কোণ বাদ দিতে হবে CHE। ঠিক আছে, তো এখন সমান দিব, সমান 180 ডিগ্রি বিয়োগ এটা কোণের মান কত ছিল? দেখো এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ ছিল। এই কোণের মান ছিল কত? 110 ডিগ্রি। তো 110 ডিগ্রি বাদ দিয়ে দেবো। ঠিক আছে, 110 ডিগ্রি বাদ।
তো এবার দেখো কত পাচ্ছি, এটা বিয়োগ করে তখন পাচ্ছি 70 ডিগ্রি। বুঝা গেল? তো এবার কোণ HEG, ঠিক আছে, সমান 180 ডিগ্রি বিয়োগ, তারপরে দেখো এখানে কিন্তু দুটি কোণ একসাথে যোগ করে কিন্তু 180 থেকে বাদ দিতে হবে। তো একটি কোণ হচ্ছে, মানে দুটি কোণ পেয়ে গেছি, বুঝতে পারলে? তো একটি কোণ হচ্ছে তোমার EHD, ঠিক আছে, EHD, মানে এই দুটি কোণই হচ্ছে তোমার, দেখো EHD পেয়েছি, কত পেয়েছি, 70 পেয়েছি। তো EHD যোগ কোণ HGE, ঠিক আছে, সমান 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বাদ দিতে হবে, যোগ 60 ডিগ্রি বাদ দিতে হবে, ঠিক আছে। মানে দুটি কোণ মান তো পেয়ে গেছি, একটা 70 ডিগ্রি, একটি তো বই দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে কি না? তো এবার দেখো কত হবে, 180 ডিগ্রি থেকে এই দুটো যোগ করে তোমার হবে 130 ডিগ্রি। তো সমান কত হচ্ছে, 50 ডিগ্রি। হ্যাঁ, তো পেয়ে গেলাম কি, যে HEG সমান 50 ডিগ্রি। আর কিন্তু দেখো প্রশ্ন কিন্তু দেওয়াই ছিল EHG, হ্যাঁ, EHGটা তোমার 60 ডিগ্রি দেওয়াই ছিল। তিনটি করে মান পেয়ে গেলাম, একটি EHG, আর একটি হচ্ছে HEG, হ্যাঁ, আর একটি হচ্ছে EGH। তো এবার কি করব, যে তিনটি করে মান যথাক্রমে বসিয়ে নিচ্ছি। অতএব ত্রিভুজ EHG এর কোণগুলি সমান, একটা হচ্ছে তোমার, দেখো লিখে নেব, কোণ, হ্যাঁ, কোণ কি আছে, একটা কোণ EGH সমান কত ছিল, এটা দেখার প্রশ্ন দেওয়া ছিল 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, কমা, আর দেখো একটি কোণ পেয়েছি কত, এই কোণটি পেয়েছি EHG, ঠিক আছে কি না, EHGটা পেয়েছি, কোণ করব EHG সমান, এটা হচ্ছে তোমার 70 ডিগ্রি। আরেকটা দেখো কোণ পেয়েছি কি, এই যে এটা HEG সমান পেয়েছি 50 ডিগ্রি। হয়ে গেল অঙ্কটা। তো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।